কালো হয়ে যাচ্ছে সমুদ্রের রং। কোন ভয়ঙ্কর ভবিষ্যতের সংকেত পেলেন বিজ্ঞানীরা? অন্ধকার সমুদ্র পৃথিবীর জীবজগতের জন্য নিয়ে আসতে পারে আঁধার। আসুন জেনে নেই বিস্তারিত। পৃথিবীর ৭১% সমুদ্র, স্থলভাগ মাত্র ২৯ থেকে ৩০%, কিন্তু সেখানকার জীবন ধারণের জন্য সমুদ্রের গুরুত্ব অপরিসীম। আর সেই সমুদ্র নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা, কেননা দ্রুত কালো হয়ে যাচ্ছে সমুদ্রের একটা বড় অংশ। প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করছেন, গত ২ দশকে সারা পৃথিবীর মহাসাগরের ২১% কালো হয়ে গিয়েছে। সাধারণত সমুদ্রের সবচেয়ে উপরের স্তর ভেদ করে সূর্যের আলো এগোতে না পারলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সামুদ্রিক জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এর উপরের স্তর, একে বলা হয় ফটিক জোন। এখানে সূর্যের আলো একেবারেই প্রবেশ করতে পারছে না। প্রায় ২০ বছর কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য খতিয়ে দেখে এমনটাই জানা গিয়েছে। ফটিক জোনেই কিন্তু সমুদ্রের সালোক সংশ্লেষ ঘটে এবং এর ফলে সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের সূচনা ঘটে। যেহেতু সেটাই ব্যাহত হচ্ছে, তাই সমুদ্রের বাস্তুতন্ত্রের পক্ষে যে প্রবল সমস্যা তৈরি হচ্ছে তা বলাই বাহুল্য। সমুদ্র থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন হয়। পৃথিবীতে আমরা যে অক্সিজেন গ্রহণ করে নিই তার প্রায় ৫০ থেকে ৮০% সমুদ্র থেকেই আসে। কিন্তু সমুদ্রে অন্ধকার বাড়তে শুরু করা মানে অক্সিজেন উৎপাদনও ধীরে ধীরে ভাটা পড়তে বাধ্য। আবার কার্বন ডাই অক্সাইডও শুষে নেয় সমুদ্রই, শোষণ করে তাপও, এতেও ব্যাঘাত ঘটছে। বিজ্ঞানীরা তাই মনে করছেন দ্রুত সচেতন হওয়া দরকার, কেননা যা ঘটছে তা কোনো অনুমান নয়, রীতিমতো তথ্য সমৃদ্ধ গবেষণা থেকে উদ্ভূত ফলাফল। ফলে অবিলম্বে এই বিষয়টি মাথায় রেখে ইতিবাচক পদক্ষেপের পক্ষে সহায় দিচ্ছেন বিজ্ঞানীরা।